আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। 29শে জুন রোজ সোমবার ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনার জন্য হাজির হয়েছে। আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের যে আলোচনা সেটি আপনারা যদি মনোযোগ সহকারে শুনে থাকেন তাহলে আমি মনে করি যে এই আলোচনার মাধ্যমে আপনারা যে স্টকগুলোতে ইনভেস্ট করতে চান সেটি আপনার ইনভেস্টের জন্য অনেক সহায়ক হবে এবং আপনি বুঝতে পারবেন যে আসলে আমার কথা এবং আপনার যে চিন্তা সেই জায়গাটুকু যদি মিলে যায় তাহলে আপনি খুব সহজেই সেই স্টকগুলোতে বিনিয়োগ করতে পারেন এবং মার্কেটের পরিস্থিতি বিবেচনায় হয়তো খুব দ্রুতই প্রফিটের জায়গাটা আপনার স্টকটি তৈরি করে দিবে। আজকে মার্কেটে আমরা দেখেছিলাম 5747 এই জায়গাতে ইন্ডেক্সের একটি হাই হয়েছে, বাট ইন্ডেক্সের অনেক ডাউনে এসে ক্লোজ করেছে। একটা সময় দেখেছিলাম ইন্ডেক্স 5702 একটা ডাউন ট্রেন্ড ছিল। স্বাভাবিকভাবে গত দিনে আমরা ইন্ডেক্সের যে মুভমেন্ট দেখেছিলাম সেই জায়গাতে আজকে ইন্ডেক্সের একটা ছোটখাটো কারেকশন হবে বা মার্কেট কারেকশন জোন শেষ করে তারপরে আপট্রেন্ডে যাবে সেই ধরনের একটি নিশ্চয়তা আমাদের মধ্যে আমরা জানি এবং সেটি শেষ পর্যন্ত হয়েছে। আপট্রেন্ড স্টকের সংখ্যা 174টি, ডাউন ট্রেন্ড 159টি স্টক আজকে ডাউন ট্রেন্ডে ছিল এবং আপট্রেন্ড স্টকের সংখ্যা নিয়ে যদি বলতে হয় একটি কথা না বললেই না, খুব কম সংখ্যক স্টক প্রাইস অ্যাকশন করেছে, অর্থাৎ তারা তাদের মুভমেন্টটা পজিটিভ রেখেছে কিন্তু প্রাইস অ্যাকশনটা সেভাবে হয়নি এবং আনচেঞ্জড অবস্থাতে ছিল 66টি স্টক। সব থেকে মজার এবং ভালো লাগার যে জায়গা সেটি হচ্ছে মার্কেটের টার্নওভার এবং সেই টার্নওভার নিয়ে গতকালকে আমি হেসে হেসেই কয়েকবার কিছু ইঙ্গিত আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছিলাম এবং সেই জায়গাটাতে আমরা দেখেছি যে মার্কেটের টার্নওভারটি ধরে রেখেছে, অর্থাৎ গতকালকে আমরা দেখেছি মার্কেটের টার্নওভার হয়েছিল 1371 কোটি টাকা, আজকে কিন্তু টার্নওভার হয়েছে 1350 কোটি টাকা, অর্থাৎ আমরা 20 কোটি টাকার মতো টার্নওভার কম হয়েছে। এটি খুব ভালো যে মার্কেট তার টার্নওভারটি গ্র্যাজুয়ালি ধরে রেখেছে এবং 22শে জুন পরবর্তী সময় পর্যন্ত আমরা দেখেছি মার্কেটের ক্লোজিং পিরিয়ডেও মার্কেট তার স্বাভাবিক যে প্রক্রিয়া সেই জায়গাতে পজিটিভ মুভমেন্ট ধরে রেখেছে। 5700 যে হাই ছিল সেটিও মার্কেট ব্রেক করেছে। তো সবকিছু মিলে আমরা একটু টপ 10 এর স্টকগুলো দেখি, সেখানে আমরা দেখেছি আমাদের স্টকগুলো স্থান করেছে, কয়েকটি স্টক আমরা দেখেছি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি রহিম টেক্স, যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক এবং আমাকে নিয়মিত শুনে থাকেন তারা অবশ্যই এটি লক্ষ্য করেছেন যে আমরা একাধিকবার রহিম টেক্স নিয়ে আপনাদের সাথে কথা বলেছি। আলহামদুলিল্লাহ রহিম টেক্স ভালো করেছে। এরপরে আমরা মিউচুয়াল ফান্ড নিয়ে, যে একটা মিউচুয়াল ফান্ড নিয়ে ইদানিং আমরা বেশি কথা বলছি, সেই মিউচুয়াল ফান্ডটিও কিন্তু আজকে করেছে ভালো, 60 পয়সার মতো প্রাইস অ্যাকশন হয়েছে। গত কয়েকদিন ধরে এই স্টকটি ছোট ছোট একটা কারেকশন ছিল, তো সেই জায়গাটাতে আমরা দেখেছি যে মোটামুটি আজকে বেশ ভালোই করেছে এবং সর্বশেষ আমরা সান লাইফ ইন্স্যুরেন্সকে দেখতে পাচ্ছি। এর বাইরে আমরা যদি একটু সেক্টর দেখি, গত দিনে যে সেক্টর কারেকশনে ইন্স্যুরেন্স ছিল, বারবারই বলেছিলাম যে ইন্স্যুরেন্স সেক্টর এই কারেকশনটা থাকবে না, আবার মুভ করবে, সেটি করেছে। 29টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে 9টি, আর ইকুয়াল ছিল 5টি। টেক্সটাইল, ফার্মা, ইঞ্জিনিয়ারিং, ফুড অ্যান্ড অ্যালাইড এই সেক্টরের স্টকগুলো নিয়ে একটু তো বলতে হয়। এগুলোর মধ্যে আমাদের আলোচনার বেশ কয়েকটি স্টক ছিল, বিশেষ করে যদি আমরা আপনাদের বলি অ্যাপেক্স ফুড, এটি নিয়মিত আলোচনার একটি অংশ স্টক আমাদের, চমৎকার করেছে। বিডি ল্যাম্পস ফিরে এসেছে এক কথায় এবং আমরা আপনাদের অনুরোধের একটি স্টক নিয়ে গত দিনে আলোচনা করেছিলাম, সমরিতা হসপিটাল। আমার এই চ্যানেলেই দেওয়া আছে, আপনারা যদি দেখেন আমার ইউটিউব চ্যানেলের, এই আপনাদের অনুরোধে ছিল, আমি উল্লেখ করে বলেছিলাম সমরিতা, তো সেটিও কি অবস্থায় যাবে, কি ধরনের প্রাইস অ্যাকশন হবে সেটি বলেছি। এর বাইরে আমরা অ্যাপেক্স ফুডের বাইরে অ্যাপেক্স ট্যানারি এবং অ্যাপেক্স স্পিনিং নিয়ে এত বেশি কথা বলেছি যেটি বলার বাইরে, যেটি আপনারাও জানেন যে একটা বাংলাদেশের মধ্যে
একটা ভালো নাম করা একটি কোম্পানি, কিন্তু এই অ্যাপেক্স স্পিনিং এবং অ্যাপেক্স গ্রুপের কথা না বললেই নয়। সেই গ্রুপটাকে আপনারা দেখেছেন যে শ্রমিক অসন্তোষে যে সমস্যাটি ছিল সেখানে নিয়ে এসে সেখান থেকে বেশ বড় অঙ্কের শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে। তো সেটাও আপনারা দেখেছেন, বাট আমরা কিন্তু বলেছিলাম যে স্পিনিং ঘুরে যাবে এবং সেটি হয়েছে। সিবিওর কথা বারবার বলেছিলাম যে কোন জায়গা থেকে ঘুরতে পারে এবং কোন জায়গায় ক্লোজ লাগবে, সেটি এখন পর্যন্ত হয়তো আমরা আলোচনায় আপনাদেরকে এটি বলবো। সেই জায়গাটা রেখেছে সিটি ব্যাংক। যে ব্যাংকগুলো নিয়ে কথা বলি তার মধ্যে সিটি ব্যাংক সব থেকে অন্যতম। সেটিও দেখেন তার ডিভিডেন্ড পরবর্তী সময়ে যেভাবে মুভ করছে সেটি খুব আশার জায়গা। নিয়ে বঙ্গজ এসেছে মোটামুটি প্রাইস অ্যাকশনে ফিরে এসেছে। আমরা দেখেছি সোনালী আঁশ আজকে চেষ্টা করেছে, বিডি অটোকা চেষ্টা করেছে, সোনালী পেপার চেষ্টা করছে, নাভানা ফার্মা আমাদের নিয়মিত আলোচনার স্টক, সেটিও আমরা সবসময় কথা বলি, সেটিও চেষ্টা করেছে। এর বাইরে আরো দু একটি স্টক মোটামুটি ছোট ছোট মুভমেন্ট দিয়েছে। তো দেখা যাক সেই জায়গাগুলোতে আসলে তারা কন্টিনিউ করতে পারে কিনা। আর কারেকশন জোনে আমরা দেখেছি যে অনেকেই আমাদের চ্যানেলের অনেকেই বিভিন্ন ভাবে কমেন্টস করে থাকেন, যেগুলো সাধারণ বিনিয়োগকারীদের উপরে আসলে এক ধরনের প্রভাব বিস্তার করে। তো আমি সবসময় আপনাদেরকে সেই কি বলে যে এই ধরনের কমেন্টস যেন আপনারা ফলো না করেন। আমি সেটি আপনাদেরকে আগে বলেছি, এখনো বলছি। আমরা একটু চার্ট নিয়ে কথা বলতে চাই। চার্টের উপরের অংশটা নিশ্চিতভাবেই শ্যাডো অনেক বেশি রয়েছে, বাট মার্কেটের একটা যে আপ ট্রেন্ড, সেই আপ ট্রেন্ডে আপনারা দেখতে পাচ্ছেন যে আরএসআইটা কিন্তু একটু অবশ্যই ইতিমধ্যে রিস্কি জোনে রয়েছে বা বুলিশ মার্কেটের আমরা দেখতে পাচ্ছি। তো এখানে 3 ইনসাইড আপ হয়েছে এবং এই আপের ব্যাপারটিও আপনাদেরকে একটু বলি। এখানে যদি একটু একটু বডিটা আরেকটু বড় হতো তাহলে আমরা এখানে সরাসরি স্পিনিং টপ হিসাবেই সাব্যস্ত করতাম এবং সেখানে আগামীকালকে একটা অনিশ্চয়তার মধ্যে থাকতো যে প্যাটার্নটি আসলে এখন পর্যন্ত অনিশ্চয়তার মধ্যে, কারণ প্যাটার্নটি খুব ছোট ক্যান্ডেলস্টিক দিয়ে গঠিত এবং দৈর্ঘ্য বা তার ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী ওপেনিং প্রাইজের মধ্যে খুব কম পার্থক্য কিন্তু আজকে রয়েছে। কারণ হচ্ছে আপনি যদি দেখেন এই ওপেনিং প্রাইসটা আপনাদেরকে একটু বলি যে আজকে ইন্ডেক্সের ওপেন যেখানে আমরা দেখেছি সেটা ছিল 5,719 এই জায়গাতে মার্কেটের ওপেন হয়েছিল। এবং এটা বলার অর্থ হচ্ছে যে আপনাদেরকে একটু বোঝার বা একটু বুঝতে আপনাদের সুবিধা হয়। তো ওপেন যেখানে 5,719 হয়েছিল, আজকে দেখেন 5,722-এ ক্লোজ হয়েছে। অর্থাৎ আমি যে সূত্রটা যেই ব্যাখ্যাটা আপনাদেরকে একটু আগে দিচ্ছিলাম যে যে বডিটা খুবই ছোট এবং তার যে স্পিনিং টপের যে লক্ষণ সেটি সম্পূর্ণ রয়েছে, সম্পূর্ণভাবেই একটি মানে পার্থক্য সেটি আছে। এবং এই নিরপেক্ষ একটি নিরপেক্ষ প্যাটার্ন। তো সেই কারণে আগামী কালকে মাসের শেষ এই প্যাটার্নটা খুব গুরুত্বপূর্ণ কালকের জন্য। কারণ এইখানে ঊর্ধ্বমুখী সূচনা যদি হয় তাহলে আরো সামনের দিকে যাবে, যেটি আমরা গতকালকেও আপনাদেরকে বলছিলাম 5,800 পরে চলে যাবে। ইভেন যদি এখান থেকে ডাউনে চলে আসে তাহলে একটি ছোট্ট কারেকশন জোন তৈরি হয়ে যাবে, খুব বেশি কারেকশন জোনটা হবে না। এবং অনেক সময় এই স্পিনিং টপ প্যাটার্নকে কখনো কখনো মর্নিং স্টার প্যাটার্নের সাথে আসলে অনেকেই গুলিয়ে ফেলে আর কি, হ্যাঁ, বিভ্রান্ত সৃষ্টি হয়ে যায়। তো এটি আমি যে বলি যে আগামীকালকে এটা সব থেকে বড় চান্সের কথা যদি বলি, কালকে একটা ঊর্ধ্বমুখী প্রবণতা এই ডিএসপিএক্স এ থাকবে এবং সেই জায়গাতে 5,800 পর্যন্ত একটা মুভমেন্টের চেষ্টা থাকবে। দেন যদি সেখান থেকে না হয় তাহলে এখানে আবারও ডাউন ট্রেন্ডের একটা ছোট কারেকশন তৈরি হবে।
সিবিও নিয়ে কথা বলতে চাই। সিবিও নিয়ে এর আগেও আমরা একাধিকবার কথা বলেছিলাম যে 172 এর উপরে ক্লোজ করলে 184, 82 এই জায়গাতে সিভিওকে আমরা দেখব। তো সিভিও প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা দেখেন এই জায়গাতে একটা ক্লোজ করেছিল 171 এ এবং এই জায়গাতে একটা ক্লোজ করেছিল 170। এখন এত স্পষ্ট করে বলার পরেও আমি যদি লাইফ সার্কেল আরেকটা জায়গা আপনাকে দেখাই, সেম এই দেখেন 172, এই যে এখানে দেখেন দেখতে পাবেন 172, বাট পরবর্তী দিনে এসে দেখেন 167 এ। বারবারই বলছি যে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি এই জায়গাতে সেল করতে পারেন তো 84 বা 82 এই জায়গাটা কিন্তু আপনার দেখা লাগে না। আপনি এইখানে যখন সেল করে দিলেন, যখন ক্লোজ দিচ্ছে না, তখন কিন্তু আপনি 3-4 দিনের একটা রেস্ট পাচ্ছেন এবং সেইখানে আপনি অটোমেটিক্যালি এখানে আনইউজুয়াল ভলিউম হচ্ছে। আপনি এখানে অবশ্যই একটি ডাউন ট্রেন্ডে বায়ের সুযোগ পাচ্ছেন, সেটি 166 বা 67 এই লেভেলে। আবার আপনি সময় দেন বা মার্কেট পরিস্থিতি বিবেচনায় একটু ওয়েট করেন, তাহলে কিন্তু এটি আবারও দেখেন বায়ের সুযোগ পেতেন 160 থেকে আজকে 171। তো সেই জায়গাটা খুব দ্রুত একটা প্রফিটের সুযোগ থাকতো। কালকে এটি অবশ্যই একটা ক্লোজ দিবে, পজিটিভ মুভমেন্টে ক্লোজ যদি দিয়ে দেয় তাহলে আপনারা ওই প্রাইসে পেয়ে যাবেন। তো এবং নতুন করে এখানে বাই সিগন্যালও আছে, হিস্টোগ্রামের বার ঊর্ধ্বমুখী রয়েছে। তো আশা করি যে সিবিওতে যারা রয়েছেন এই জায়গাটাতে আপনারা অবশ্যই প্রফিটটা নেওয়ার চেষ্টা করবেন। আমরা মনোসপুল নিয়ে একটু কথা বলতে চাই। মনোসপুল নিয়ে অনেকেই জানতে চাচ্ছেন। মনোসপুলের গতকালকে একটা যে ক্যান্ডেল ছিল, এখানে স্বাভাবিকভাবে একটা আজকে 116 এই জায়গাতে হাই করেছিল, 170 এই জায়গাটাতে মূলত সে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে। তো হাই থেকে একটু ঘুরে আবারও আপ ট্রেন্ডে যাবে, বাট কালকে আহ, আহ, চেষ্টা করেন যেন এখানে যে ক্লোজটা ছিল 115 টাকা 60 পয়সা, তো এই জায়গাটাতে একটা মুভমেন্টে সেল করে দিতে এবং সেল পরবর্তী সময় আপনি আবারও 2-4 টাকা ডাউনে বায়ের সুযোগ পাবেন। ইভেন এটা 112, 111 এই লেভেলে বায়ের সুযোগ পাচ্ছেন এবং সেটি অবশ্যই আপনার সময় নিয়ে থাকলে ভালো প্রফিটের সুযোগ দেবে। আর মনু শ্রমিক নিয়ে একটু কথা বলতেই হবে। মনু শ্রমিকের একাধিক জিজ্ঞাসা ছিল মনু শ্রমিকের। তো মোটামুটি মনু শ্রমিক যে গ্যাপগুলো ফিল আপ করার দরকার সেগুলো করে ফেলেছে। এখন এই জায়গাগুলোতে মনোজ প্রামিক পজিশনাল খুবই ভালো একটা অবস্থানে রয়েছে, যদিও এখানে কারেকশন জোন তৈরি করছে, বাট আমার কাছে মনে হয়েছে আগামীকালকে আবারও এখান থেকে একটা প্রাইস মুভমেন্টের চেষ্টা করব 95 এর উপরে, যেটি এখন ক্লোজ আছে 95, সেখান থেকে আমি মনে করি যে এই 97, 97-এ বলবো না, 97ই দিই। 97 এই জায়গাতে একটা ক্লোজ বা 99-এ এই জায়গাতে একটা ক্লোজ করবে, দেন তারপরে আমরা এটাকে 100-র উপরে চলে যেতে দেখবো, সরাসরি 102 টাকা এই লেভেলে যাবে এবং 195-এর পরেই এখন থেকে যে মুভমেন্টটা হবে সেই মুভমেন্টে আসলে মূলত অনেক বিনিয়োগকারী ধরা খেয়ে আছেন। এখানেই মূলত প্রফিটের জোনটা তৈরি হবে মনোশ্রমিকের। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই অবগত রয়েছেন যে আমরা আপনাদেরকে বিনিয়োগ শিক্ষার কার্যক্রমের অংশ হিসেবে আপনাদেরকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আপনাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট, বাই সেলের সহযোগিতা, স্টপ লস অ্যাডজাস্টমেন্ট এবং মার্কেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ, পোর্টফোলিও ম্যানেজমেন্টে মূলত সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং আপনাদের মার্কেট চলাকালীন সময় স্টক সাজেস্ট করে যাতে আপনারা মার্কেটের পরিস্থিতি বিবেচনায় দ্রুত মার্কেট থেকে একটি প্রফিট বের করতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত জিজ্ঞাসা কোনো স্টক সম্পর্কে যে কোনো তথ্য জানার প্রয়োজন হলে আমরা আপনাদেরকে ওয়ান টু ওয়ান আপনাদেরকে জানিয়ে দিয়ে থাকি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ যেটি মার্কেটে আপনারা হয়তো একটু পরে জানতে পারেন বা আপনারা হয়তো অন্যের পোস্টের উপরে নির্ভর করেন, বাট সেটি আমাদের সাথে থাকলে আমরা আপনাদেরকে গ্রুপের মাধ্যমে জানিয়ে দিব। এর বাইরে আমরা আপনাদের সাথে সব সময় কানেক্টেড থাকি, যেখানে আপনাদের প্রয়োজন মতো আপনারা আমাদেরকে
আপনাদের স্টকের ব্যাপারে, আপনারা স্টকগুলো অ্যাডজাস্টমেন্টের ব্যাপারে সকল জিজ্ঞাসা আপনারা আমাদেরকে করতে পারেন, এবং আমরা আপনাদেরকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে আমাদের সঙ্গে থাকলে আপনাদের পোর্টফোলিওর পরিস্থিতিটা সময়ের সাথে সাথে অনেক ভালো একটা জায়গায় চলে যাবে। তো বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের একটু অংশ হিসেবেই মূলত আমরা আপনাদেরকে একটি ফেক আপট্রেন্ডের বাই থেকে বিরত থাকতে হয় কিভাবে, কখন বাই করা যাবে, কিভাবে বাই বসালে আপনি আপনার স্টকটি আজকে পোর্টফোলিওতে যুক্ত হয়ে যাবে, ধাপে ধাপে বাই করা, এই সমস্ত বিষয়ে আমরা আপনাদেরকে একদম ক্লিয়ারলি বলে দেওয়ার চেষ্টা করি, এবং সেটি আপনাদের পোর্টফোলিওর জন্য অত্যন্ত সহায়ক। তো আপনারা যারা জয়েন করতে চান তারা আমাদের গ্রুপে, আমাদের ইউটিউব চ্যানেলে যে মেসেজ নাম্বারটি দেওয়া রয়েছে পিন করে দেওয়া থাকবে আমাদের বিজ্ঞাপনটি, সেখান থেকে আপনারা নাম্বার নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে আমরা অবশ্যই আপনাদের এই ব্যাপারে সার্বিক সহযোগিতা করবো। আমাদের গ্রুপের জয়েনের ব্যাপারে যে ছোট শর্তগুলো রয়েছে সেটিও আপনারা অবশ্যই একটু নজর করে দেখে নেবেন, আমাদের কাছে জানাবেন, তাহলে আপনার হয়তো আমরা আমাদের গ্রুপে জয়েন করে নিতে পারবো। কিছু স্টক নিয়ে আলোচনা না করলেই নয়, সেটার মধ্যে একটা স্টক হচ্ছে বিডি থাই ফুড, কারেকশন শেষ, খুব চমৎকার সাপোর্টের জোনে রয়েছে, দেখতেই পাচ্ছেন এই যে চমৎকার সাপোর্ট জোন রয়েছে, এবং এই সাপোর্ট জোন থেকে আমরা 27 টাকা 30 পয়সার একটা মুভ দেখবো, দেন তারপরে 29 টাকা থেকে 30 টাকার এই লেভেলে একটা ক্লোজ দিন, তারপরে আমরা স্টকটিতে আবারও মুভমেন্ট দেখবো। একটা ভালো একটা সময় দেখতে পাচ্ছি যে কিন্তু স্টকটিতে সেল সিগন্যাল ক্যারি করছে, এবং সেই জায়গাতে মোটামুটি মুভমেন্ট দিয়েই প্রাইসটাকে ধরে রাখার চেষ্টা করছে। তো এখন পর্যন্ত সার্বিকভাবে আমি বলবো যে পিডি থাইপুট তার জায়গাটা ঠিক মতোই রেখেছে, এবং এখান থেকে পরিস্থিতি বিবেচনায় সে আবারও মুভ করবে। আমরা একমি পেস্টিসাইড নিয়ে একটু দেখতে চাই। ঠিক আছে, সাপোর্ট নিয়েছে এখন সব প্রতিটি স্টকে দেখেন একটা বড় সময় ধরে একমিতে কিন্তু এপ্রিলের এই বড় সময়টা ধরে কিন্তু সাপোর্ট সেলে রয়েছে, এবং সেই সেলটাকে কিন্তু খুব চমৎকার সাপোর্ট ধরে ধরে কিন্তু ধরে রেখেছে, কারণ আপনারা দেখেছেন যে এই স্টকটি 15-16 টাকা থেকে শুরু করে ডাবল কিন্তু হয়েছিল, এবং সেই জায়গাটাতে চমৎকার ভাবে ঘুরে গিয়ে এখন একটা সাপোর্ট নিয়ে কিন্তু রয়েছে, এবং সেইখান থেকে আবারও মুভ করার জন্য কিন্তু চেষ্টা করছে। সুতরাং এই জায়গাটা আমি মনে করি যে যারা স্টকটিতে রয়েছেন তাদের জন্য একটু ধৈর্য দিয়ে যদি থাকতে পারেন, খুব শীঘ্রই আপনার স্টক থেকে প্রফিট নিতে পারবেন। এসিআই ফর্মুলা খুব চমৎকার চমৎকার পজিশন এসিআই ফর্মুলাতে রয়েছে, এবং এসিআই ফর্মুলা বিনিয়োগকারীদের সমস্ত স্বার্থ রক্ষা করে তারা প্রাইস অ্যাকশন করছে। আগামী দিনে এটি 156 এ প্রফিট টেকিং হবে, তবে যাদের প্রফিট থাকবে তারা অবশ্যই এই টিপ থেকে প্রফিট নিয়ে নেবেন ইনশাল্লাহ। এটি অনেক হয়েছে, অনেক ডাউনে ছিল, একটা সময় দেখছিল 138-এ ছিল, সেই জায়গা থেকে কিন্তু ঘুরে গেছে। আর একটু পাইওনিয়ার ইন্স্যুরেন্স নিয়ে একটু বলতে চাই। পাইওনিয়ার ইন্স্যুরেন্স এটা অপ্রতিরোধ্যভাবেই যাচ্ছে, এবং এটা কালকে ব্রেক করে ফেলবে। হ্যাঁ, নতুন হাই করেছে, এটা কিন্তু দেখেন যেভাবে মুভ করছে সেটা কিন্তু খুবই ভালো, আর এটা খুব চমৎকার পজিশনে রয়েছে। পাইওনিয়ার ইন্স্যুরেন্সটাকে আমরা আরো ভালো পজিশনে দেখবো। তো যাদের রয়েছে কালকে অবশ্যই পাইওনিয়ারটা যদি প্রফিটে থাকে প্রফিট নেওয়ার চেষ্টা করবেন, দেন তারপরে 50% সেল করেন, 100% সেল দরকার নেই পাইওনিয়ার ইন্স্যুরেন্সে, এবং তারপরে আবারও 2-4 টাকা গ্যাপ পেয়ে যাবেন, তারপরে আবার সেল করতে পারবেন। সান লাইফ ইন্স্যুরেন্সটা একটু দেখতে চাই। ওকে, সান লাইফ আজকে মোটামুটি একটা হাই করেছিল, শেষ দিকে কিন্তু খুব বড় 76, সেই সেখান থেকে দেখেন যদি ক্লোজটা যদি আমরা এই 75-এ পেতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু সেটা করতে পারেনি, যার কারণে এইখানে একটা কারেকশন তৈরি হয়ে যাবে, এবং 73-তে একটা ছোটখাটো কারেকশন দিয়ে দেন তারপর আবার ব্যাক করবে, হয়তো এক বেলার মতো। বাট পরিস্থিতি যদি বলেন অসাধারণ ভাবেই আমরা দেখতে পাচ্ছি এই সান লাইফ ইন্স্যুরেন্সে রয়েছে। ডমিনেন্সটা নিয়ে একটু কথা বলতে চাই। ডমিনেন্সের প্রফিট টেকিং যারা আজকে করতে পেরেছেন খুব ভালো করেছেন, মোটামুটি 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 এই জায়গাগুলো ভেঙে ফেলবে, অর্থাৎ 8121 একেবারে ভেঙে ছারখার করে দেবেন এবার। 82 টাকা 50 পয়সা এটা ভেঙে আবারও নতুন হাই করে ফেলবে, বাট প্রফিট
যেন হাতছাড়া না হয় সেই জায়গাটা অবশ্যই দেখবেন, যেহেতু রিস্ক যে ছিল সে কারেকশন আরএসআই সেটি করেছে, মোটামুটি একটি কারেকশন করেছে এবং এই জায়গাতে সেল সিগন্যাল যেহেতু রয়েছে সেই জায়গাটাতে অবশ্যই মাথায় রাখতে হবে নাভানা ফার্মা। ওকে ফাইন, ওকে এখানে নাভানা ফার্মাটা আরেকটু উপরে ক্লোজ দিতে হবে অবশ্যই, 72 এর উপরে একটা ক্লোজ দিতে হবে। সেই জায়গাটা ক্লোজ করতে পারলে আমরা নাভানা ফার্মাতে আবারও বলবো যে একটা স্বস্তির জায়গা তৈরি হয়েছে, আশা করা যায় যে এসব ভালো করবে। লভেলো সংক্ষেপে সেরে দেব। লভেলোর যে মুভমেন্টটা ছিল মোটামুটি হয়েছে, ক্লোজটা 72 টাকা 90 পয়সা, গত দিনেও করেছিল 72 টাকা 50, যে বললাম না 90 পয়সা করতে হবে, করেনি কারেকশন। এখান থেকে বের হয়ে এই যে এই 75 74 এর উপরে আস্তে আস্তে চলে যাবে এবং এই জায়গাটাতে সে মেজর একটা সাপোর্ট নেবে এবং সাপোর্ট নিয়ে 74 টাকা 90 পয়সার উপরে দেন মুভ করবে এবং সেখানে অবশ্যই 80 থেকে 82 প্রাথমিক সেল টার্গেট বিনিয়োগকারীদের থাকবে। এবং আমরা লেগেসি নিয়ে একটু কথা বলতেই হবে। লেগেসি ফুটওয়্যার দেখেন কি ডাউন ট্রেন্ড থেকে উঠে যাচ্ছে, এইগুলো মূলত খুব ভালো। আমি লেগেসি নিয়ে যতবার কথা বলছি অসাধারণ, আর ডাব্লু প্যাটার্নে যাচ্ছে, এখান থেকে যদি এদিকে যায় তাহলে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়ে যাবে। অসাম। এখানে মোটামুটি দেখেন কি চমৎকার ভাবে এসেছে এইখানে, যে এইখানে ওকে ক্লোজটা 71 টাকা 30 পয়সা হয়ে যাক। আজকে কি ছিল 71 টাকা 30 পয়সা হাই, সরি 70 টাকা 80 পয়সা ছিল, এখানে কত ছিল একটা সাপোর্টের, এটা দেখলাম যেন কোথায়, এখানে মেজর, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি যে 71.30 কালকে করে দেবে, যদি পজিটিভ মুভমেন্ট মার্কেটে থাকে করে দেবে। এরপরে আরো দু একটি স্টক নিয়ে কথা বলতে চাই। কথা বলার আগে যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যুক্ত হতে পারেন, আশা করি আপনাদের ভালো সময় কাটবে। আমাদের কমেন্ট সেকশনে আমাদের নাম্বার দেওয়া আছে, আপনারা সেই নাম্বারে আমাদের সাথে যুক্ত হলে অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এবং মেসেজ করলে আমরা আপনাদেরকে আমাদের গ্রুপের জয়েনের ব্যাপারে বিস্তারিত তথ্য জানিয়ে দেবো। আশা করি যে আপনাদের একটা ভালো সময় কাটবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন করতে চান। এবং এতটুকু বলতে পারি, পোর্টফোলিও আপনার আগের তুলনায় সময়ের সাথে সাথে অবশ্যই চেঞ্জ হবে এবং একটা ভালো জায়গায় আপনার পোর্টফোলিওটাকে আপনি দেখতে পাবেন। আমি আবারও আপনাদেরকে বলছি, যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চান তারা অবশ্যই আমাদের সাথে কমেন্ট সেকশনে গিয়ে আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। 43 টাকা 30 পয়সার উপরে মীর আক্তার ক্লোজ দিতে হবে, তাহলে মীর আক্তারের মুভমেন্ট আবার ফিরে আসবে। আশা করি মীর আক্তার সেই জায়গাতে যাবে। মীর আক্তার নিয়ে খুব ভয়ের কিছু নেই, বড় সময় ধরে যেভাবে সেল প্রেসার ফেস করছে সেইভাবে কিন্তু প্রাইস ডাউন ট্রেন্ডে আসেনি। এই জায়গাতে একটা পজিশন ছিল যেখানে সেল করে প্রফিট নেওয়ার, বাট অনেকেই নিতে পারেনি, বাট এখানে কিন্তু আনইউজুয়াল ভলিউম না, এটা রেগুলার ভলিউম করে কিন্তু এখানে প্রফিট হয়েছে। তাহলে যারা মিস করেছেন স্বাভাবিকভাবেই তারা কারেকশনে পড়ে গিয়েছেন, তো কারেকশনটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। খুব দ্রুতই আবারও মীর আক্তারকে আমরা ট্রাকে রেসে দেখতে পাবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের এই আলোচনা এখানে শেষ করছি এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ারের মাধ্যমে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।